الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادئ له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে মুসলিমদের বৃহৎ ধর্মীয় একটি উৎসবে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আমরা ঈদগাহে 2 রাকাত সালাত সম্পূর্ণ করতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈদুল আজহার কিছু সুন্নাহ এবং ঈদুল আজহার গুরুত্বপূর্ণ একটি ইবাদত কুরবানি, উযহিয়া। দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত ঈদুল আজহা হোক কিংবা ঈদুল ফিতর হোক, সালাত আদায় করার সময় হচ্ছে সূর্য উদিত হওয়ার পর। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ঈদুল আজহা ঈদুল ফিতরের সালাত আদায় করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নাহ হিসেবে জারি রেখে গেছেন যে সালাত হবে সূর্য উদয় হওয়ার পর। এজন্য এখনো যদি আরব বিশ্বের দেশগুলোতে আমরা দেখি তাহলে দেখবেন যে তারা সূর্য ওঠার পরেই সালাত আদায় করে। অনেকে ফজরের সময়ই মসজিদে ঈদের সালাতের উদ্দেশ্যে চলে যায়, আর ফিরে আসে না। ফজর পরে ঈদের সালাত পরে তারপর বাসায় ফিরে আসে। এজন্য সালাত হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। তারপর ঈদের সালাতের কোনো আযান নেই, কোনো ইকামত নেই। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম ইয়াকুন ইউআযান ফি সালাতি ঈদুল ফিতর ওয়ালা ফি ইয়াউমিল আযহা। ঈদুল ফিতরেও কোনো আযান নেই এবং ঈদুল আজহাতেও কোনো আযান নেই। এবং ঈদুল আজহার সালাত এটা হবে 2 রাকাত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন। আল্লাহর নবী 2 রাকাত সালাত আদায় করেছেন ফি ইয়াউমি ঈদ, ঈদের সালাত। তো ঈদের সালাত হবে 2 রাকাত। প্রথম রাকাতে তাকবীর হবে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে তাকবীর হবে 5 তাকবীর। তিরমিজির বর্ণনা, কাসির ইবনে আব্দুল্লাহ তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল উলা সাবআন, প্রথম রাকাতে 7 তাকবীর দিয়েছেন। ওয়া ফিল আখিরা খামসান ক্বাবলা আল কিরাআ, এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিয়েছেন কেরাতের পূর্বে। তার মানে 12 তাকবীরে ঈদের সালাত হবে। আমাদের দেশে কিছু ভাই আছে, আমরা কোনো সময় বলি না যে মধ্যপ্রাচ্য কিংবা সৌদি আরব এই সমস্ত দেশ ধর্ম মানার মানদণ্ড, এটা আমরা কোনো সময় বলি না। কিন্তু যারা বলে যে সৌদি আরব কিংবা মক্কা মদিনা ইলম গ্রহণের মানদণ্ড, তারাবির ক্ষেত্রে যারা দলিল দেয় যে তারাবির সালাত পড়তে হবে 20 রাকাত, কেন মক্কা মদিনাই হচ্ছে, তো মক্কা মদিনায় তো ঈদের সালাত হচ্ছে 12 রাকাত, তখন কিন্তু তাদের মুখ থেকে সেই দলিল আর বের হয় না।
আমরা কোনো দলিলের ক্ষেত্রেই বলি না যে মক্কা মদিনা হচ্ছে আমাদের গ্রহণের মানদণ্ড। আমরা বলি কোরআন এবং সুন্নাহ হচ্ছে মানদণ্ড। এজন্য মক্কাতে কত রাকাত হচ্ছে সেটা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে নির্ধারিত হবে। ঈদের সালাতে প্রথম রাকাতে তাকবীর হবে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে তাকবীর হবে 5 তাকবীর। এবং ঈদের সালাতে কোনো আজান নেই, কোনো ইকামত নেই। ঈদের সালাতে যখন আসবেন তখন ঈদুল আজহাতে কিছু না খেয়ে আসাটা হচ্ছে সুন্নাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা, কিছু না খেয়ে ঈদুল ফিতরে আল্লাহর নবী যেতেন না। এবং ওয়ালা ইয়াতআমা ফি ইয়াউমিল আজহা হাত্তা ইউসাল্লিয়া, যতক্ষণ সালাত না পড়তেন ততক্ষণ ঈদুল আজহার দিনে কিছু তিনি খেতেন না। তার মানে ঈদুল আজহাতে আপনি না খেয়ে আসবেন, এটাই হচ্ছে সুন্নাত। এসেছেন এক পথে, যাবেন এক পথে, এটা সুন্নাত। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফা তরিক, আল্লাহর নবী রাস্তা পরিবর্তন করতেন, আসতেন এক পথে, যেতেন এক পথে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। এবং ঈদুল আজহায় তাকবীর শুরু হয়েছে জিলহজ মাসের প্রথম দিন থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং এই তাকবীর চলবে 13ই জিলহজের মাগরিবের আগ পর্যন্ত, মানে আসর সালাত পর্যন্ত। তখন পর্যন্ত আপনি তাকবীর দিতে পারবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে উমর, আবু হুরায়রা কানা ইউকাব্বিরান, তারা দুইজন তাকবীর দিতেন যখন তারা বাজারের দিকে যেতেন। এমন ভাবে তাকবীর দিতেন হাত্তা ইউকাব্বিরান নাসু মাআহুমা, এমনকি মানুষেরাও তাদের দুইজনের সঙ্গে তাকবীর দিত। তার মানে ঈদের সালাতের তাকবীর দেওয়া এটা হচ্ছে সুন্নাহ। ঈদের সালাতে এসেছেন ভালো পোশাক পরে। ঈদের দিন হচ্ছে একটা আনন্দের দিন, উৎসবের দিন। এটা মুসলিমদের একটি ধর্মীয় উৎসবের দিন, এটা মুসলিমদের আনন্দের দিন। এজন্য ঈদুল আজহার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা নাবদাউ বিহি নুসাল্লি, ঈদুল আজহার দিনে আমরা শুরু করব সালাত দিয়ে, সুম্মা নুযাহি, তারপর এখান থেকে গিয়ে আপনার কাজ হচ্ছে আপনি পশু কুরবানি করবেন, যাদের কুরবানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বুদনা, আমি এই কুরবানির পশুকে জাআলনাহু মিন শাআইরিল্লাহ, আমি সেটাকে আল্লাহর নিদর্শনাবলীর একটা বানিয়েছি। ওয়ালাকুম ফিহা খায়র, সেখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কুরবানির পশু এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, লাকুম ফিহা খায়র, সেখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন? আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যারা কুরবানি দিবেন এখনো যদি নিয়তের মধ্যে বিন্দু পরিমাণ মানে খুঁত থাকে তাহলে নিয়ত পরিশুদ্ধ করেন, না হলে শুধু গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। কুরবানি আসলেই কি আপনি করতেন সেটা প্রমাণ হতো যদি আদম আলাইহিস সালামের সময়কার বিধান থাকতো। কুরবানি করবেন, আসমান থেকে আগুন এসে পুড়ে ছাই করে দিয়ে চলে যাবে, তার মানে আপনার আর গোশত খাওয়া হবে না। এটাই যদি বিধান থাকতো তাহলে নিঃসন্দেহে কোরবানি দাতার সংখ্যা কমে যেত। এখন এ বিধান নাই। যদি এ বিধানও থাকতো তো আপনি কোরবানি করতেন কি না এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনার মধ্যে তাকওয়া কতটুকু, আপনি কি আসলেই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছেন নাকি গোশত খাওয়ার জন্য করছেন। এখন বাজারে গিয়ে খালি গরু বিশাল বড়টা নিতে হবে এরকম চিন্তা ভাবনা থেকে কি আপনি করছেন, নাকি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, যে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে খাওয়াইতে হবে এই উদ্দেশ্যে করছে। এখনো যদি আপনার এই নিয়ত থাকে তাহলে নিয়ত পরিবর্তন করেন, না হলে কুরবানি করা হবে কিন্তু কোনো নেকি পাবেন না।
আপনার কুরবানির রক্ত এখানে পড়ে থাকবে, মাংস আপনি খাবেন, কিন্তু আল্লাহর কাছে আপনার নিয়তটা যাবে। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম ওয়া ফি রাওয়ায়াতিন ইন্নামাল আ'মাল বিন্নিয়াত। আপনার অন্তরটা আল্লাহ দেখবেন। লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া ইলা আ'মালিকুম। আল্লাহ মানুষের অন্তরটা দেখেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কুরবানি। কুরবানি অবশ্যই সালাতের পরে হবে। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ইয়াউমাল আযহা। ঈদুল আযহার দিনে আল্লাহর নবী খুতবা দিলেন। আযহা উযহিয়াতুন মানে কুরবানি, ওখান থেকে এসেছে ঈদুল আযহা মানে কুরবানির ঈদ। এই কুরবানিকে কেন্দ্র করে নাম হয়ে গেছে ঈদুল আযহা। ঈদুল ফিতর, ঈদুল ফিতরে ফিতরা দেওয়া হয় মানুষের পক্ষ থেকে, এই জন্য ওটার নাম হয়ে গেছে ঈদুল ফিতর। আর ঈদুল আযহা উযহিয়াতুন থেকে আযহা মানে কুরবানির ঈদ। এইটার নামই আল্লাহ দিয়েছেন কুরবানি নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবি বলছেন, আল্লাহ নবী খুতবা দিলেন। আল্লাহ নবী খুতবা দিয়ে বললেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো সালাত আদায় করবে, ওয়া নাসাকা নুসুকানা, আমাদের মতো কুরবানি করবে, ফাকাদ আসাবান নুসুক, সে ব্যক্তি সঠিক কুরবানি করলো। ওয়ামান নাসাকা ক্বাবলা সালাত, আর যদি কেউ নামাজের আগেই কুরবানি করে আসে, ফালা নুসুকা লাহু, তাহলে তার কুরবানি হয়নি, তার কুরবানি হয় নাই, নেকি পাবে না। তখন ফাকামা আবু বুরদা হানি ইবনে নিআর, তখন আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেছেন। তিনি দাঁড়িয়ে বলছেন, খালু, ইনি ছিলেন খালুল বারা ইবনে আযিব, বারা ইবনে আযিবের খালু ছিলেন। তিনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাসাকতু শাতি ক্বাবলা আন আতিয়া সালাত, আমি সালাতে আসার আগেই তো কুরবানি করে দিয়ে চলে এসেছি, শুধু কুরবানি করছি নাকি? তিনি বলছেন ওই হাদিসের মধ্যে যে, ও আলিমতু আরাফতু, আমি এটা জানি যে আন্নাল ইয়াউমা ইয়াউম আকলিন ওয়া শুরবিন, আজকের দিন হলো খাওয়ার পান করার দিন। তো এটা আমি জেনে ফা আহবাবতু আন তুযবাহু আউয়ালু মা ফি বাইতি, এজন্য আমি পছন্দ করেছি যে সর্বপ্রথম যে কুরবানিটা করা হবে সেটা যেন আমার বাড়িতেই হয়, প্রথম কুরবানিটা যেন আমার হয়। এজন্য আমি সবার আগে কুরবানি করেছি, কুরবানি করে তারপর ওয়া তাকাদ্দাইতু, সেটা আমি প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, সেটাকে আমি রান্না করেছি, রান্না করে সকালবেলা নাস্তা করে তারপরে আমি সালাতে আসছি। ওয়া তাকাদ্দাইতু, তারপরে আমি সালাতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, শাতুকা শাতু লাহমিন, তোমার কুরবানি, তোমার মানে ছাগলটা ছাগলের মাংসই হয়েছে, মানে ওটা কুরবানি হয়নি। তখন তিনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইনদানা আনাকান লাহু যাদআ, আমার কাছে একটা ছোট মেষ আছে, ভেড়া আছে, হি আহাব্বু ইলাইয়া মিন শাতাইন, এটা আমার কাছে দুইটা ছাগলের থেকেও বেশি প্রিয়। তখন আল্লাহর নবী বলছেন, ঠিক আছে। তিনি প্রশ্ন করছেন, আফাতাজিসিবু আন্নি, আমি যদি এটা এখন কুরবানি দেই তাহলে কি কুরবানি হবে? আল্লাহর নবী বলছেন যে হবে, তবে ওয়ালাকিন লা তাজসি আন আহাদিন বা'দাক, তোমার পরে এটা আর কারো পক্ষ থেকে হবে না। কুরবানির জন্তুর ক্ষেত্রে অবশ্যই দাঁত হওয়া শর্ত, না হলে কুরবানি হবে না। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ব্যতীত তোমরা কুরবানি করিও না। মুসিন্না মানে যার দাঁত হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে উটের ক্ষেত্রে কমপক্ষে লাহু খামস সানাওয়াত, কমপক্ষে 5 বছর হতে হবে। গরুর ক্ষেত্রে কমপক্ষে সানাতান 2 বছর, ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর, এবং ভেড়ার ক্ষেত্রে যদি ইল্লা আইয়াসুর আলাইকুম, ওই হাদিসে আল্লাহর নবী বলছেন যে যদি তোমরা নাই পাও কুরবানির পশু, কষ্টকর হয়ে যায়, তখন তোমরা মেষ শাবক বা ভেড়া দিতে পারো, জাযআম মিনাদ দুআন, ভেড়া কুরবানি দিতে পারো যেই ভেড়া 6 মাস 7 মাস বয়স হয়েছে, কিন্তু দেখে এমন হিষ্টপিষ্ট মনে হচ্ছে যে মনে হচ্ছে 1 বছর পার হয়ে গেছে, এরকম যদি পশু থাকে তাহলে সেটা কোরবানি দেওয়া যাবে। এবং কুরবানির দিনে অবশ্যই সালাত থেকে গিয়ে, এখন থেকে গিয়ে আপনাদের কাজ, যাদের কোরবানি আছে তাদের কাজ হচ্ছে কোরবানি করা। এবং এই আজকে এবং আজকের পর 3 দিন কোনো সিয়াম চলবে না। অনেকে বলে থাকে যে সিয়াম রাখতে হবে, সিয়াম বলতে কিছু নাই।
আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আল্লাহ নবী বলছেন যে আজকের দিন কুরবানির দিন এবং আজকের পরে 3 দিন, এই কয়েকদিন হচ্ছে খাওয়া দাওয়া এবং পান করার দিন। সুতরাং এই দিনে সিয়াম রাখা নিষেধ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমাইন। আল্লাহ নবী 2 দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন, ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমুল আযহা। একটা হচ্ছে ঈদুল ফিত্রের দিন আর একটা হচ্ছে ঈদুল আজহার দিন। আর তারপরে ঈদুল আজহার পরে 3 দিন আইয়ামুত তাশরিক, এই কয়েকদিন সিয়াম রাখা নিষেধ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম যে কুরবানির পশুকে জবাই করবেন কিভাবে, এগুলোর প্রত্যেকটার ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে সাম্মা ওয়া কাব্বারা। আল্লাহর নবী নিজ হাতে 2টা ভেড়া কুরবানি করেছেন, যে 2টা সাদা কালো রং মিশ্রিত ছিল, শিংওয়ালা ছিল। সাম্মা ওয়া কাব্বার, তিনি কি বলে জবাই করেছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরেক বর্ণনায় আসছে সাম্মা মানে তিনি বিসমিল্লাহ বলেছেন, ওয়া কাব্বারা এবং আল্লাহু আকবার বলেছেন, মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তিনি ওয়াদাআহা প্রাণীটাকে শুইয়ে দিয়েছেন, তারপর ফাওয়াদাআ রিজলাহু আলা সিফাহিহিমা, তার পাটাকে পানির ঘাড়ের উপরে রেখে দিয়েছেন। তারপর সুম্মা যাবাহা বিয়াদিহি, তার হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিটাকে জবাই করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। যাদের অর্থ সম্পদ কম আছে তারা ভেড়া জবাই করবে। আল্লাহর নবী বলছেন যে এটা কতই না উত্তম একটা কুরবানি। যাদের বেশি আছে তারা ছাগল জবাই করবে, যাদের আরো বেশি আছে তারা গরু জবাই করবে, যাদের আরো বেশি আছে তারা উট জবাই করবে। আল্লাহ কাউকে কোনো কিছু চাপিয়ে দেন নাই। আল্লাহর নবী বলছেন এই জন্য কুরবানি এটা লাইসা হাদা বিফরদ ওয়ালা বিওয়াজিব, এটা ফরজও নয় ওয়াজিবও নয়। যদিও উলামায়ে কেরামের এখানে ইখতিলাফ আছে, তবে সঠিক মতামত আমাদের কাছে মনে হয়েছে এটা সুন্নাহ মুআক্কাদা। ওয়াজিব হওয়ার পক্ষে যে দলিলটা দেওয়া হয়, আবু হুরায়রা বলছেন, হাদিসটি এসেছে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এবং শারহ মুশকিলুল আসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেয়নি সে যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদগাহের কাছেও যেন না আসে। তো এই হাদিস বর্ণনার পরে হাম্বালের বর্ণনাতে তিনি বলছেন হাযা হাদিসুন মুনকার, এটা মুনকার হাদিস। আরেক বর্ণনায় তিনি বলছেন, শুআইব আল-আরনাউ, তিনি একজন বিখ্যাত মুহাক্কিক, তিনি বলছেন এই হাদিসের সনদ যঈফ, ফিহি আব্দুল্লাহ ইবনে আইয়াশ, এই হাদিসের সনদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আইয়াশ আছেন, ওয়া হুয়া যঈফুন, তিনি একজন দুর্বল রাবী, এজন্য এই হাদিস দুর্বল হাদিস। তবে আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে আবার হাসান বলেছেন। শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ বলছেন আলবানী যে এটাকে হাসান বলেছেন ফাআখতা, তিনি হাসান বলে এটা ভুল করেছেন, এই হাদিস যঈফ হাদিস। সর্বোপরি যদিও এই হাদিসটাকে আমরা হাসান পর্যায়ের মেনেও নেই, যে হাদিস হাসান হাদিস, গ্রহণযোগ্য হাদিস, ওয়াখতালাফাল উলামাউ ফি রাফইহি ওয়া ওয়াকফিহি, উলামায়ে কেরাম এই হাদিসে আরো বিভক্ত হয়ে গেছে যে এটা কি আল্লাহর নবীর কথা নাকি আবু হুরায়রার কথা, এটা কি মাওকুফ হাদিস নাকি মারফু হাদিস। মাওকুফ মানে আবু হুরায়রা বলছে, আর মারফু মানে আল্লাহর নবী বলেছে। তো আস-সাওয়াব ওয়াকফাহু, ইবনে হাজার বুখারীর বিখ্যাত গ্রন্থাগার, কত বছর আগে তিনি বলছেন ফাস-সাওয়াবু আশবাহু বিস-সাওয়াবি আল-ওয়াকফ, এখানে সঠিক মতামত হচ্ছে আমার মতে সেটা হলো মাওকুফ হাদিস। তার মানে এই হাদিসটা আল্লাহর নবীর কথাও না। যদি সেটাও মেনে নেওয়া হয় তবুও এই হাদিস থেকে স্পষ্ট এমন কোন শব্দ নেই যেটার দ্বারা উজুবিয়াত প্রমাণ হয় যে আবশ্যক করতেই হবে, বরং বিপরীত বর্ণনা পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু লাম ইযাহিয়া, তারা কুরবানি করে নাই, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও করে নাই। উকবা বিন আমের বলছেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের বর্ণনা, যে আমি ইন্নিলা মুসিরুম বিকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী আমি, অথচ আমি এবছর কোরবানি করব না। কেন করব না? করব না এই কারণে যাতে করে আমার প্রতিবেশীরা এটা মনে না করে যে কোরবানি করা ওয়াজিব, আন্নাহু হাতমুন আলাইয়া, কোরবানি করা ওয়াজিব, এই কারণে আমি করব না। আমার টাকা নাই এটা না,
আমি করব না যে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে কোরবানি করতেই হবে, না করলে পাপ হবে। ওয়াজিব মানে কি? মানে আপনি না করলে আপনার পাপ হবে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরবানি করেননি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কোরবানির পশু জবাই করবেন কিভাবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, নিজেই জবাই করবেন। এখন যদি জবাই করতে না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন, কিন্তু কোরবানির পশু নিজেই জবাই করবেন। আরেক বর্ণনায় এসেছে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী আমার আবি কাবশ, একটা ভেড়ার বাচ্চা ভেড়া আনতে বললেন। আনার পরে আল্লাহর নবী নিজেই সেটাকে জবাই করলেন। জবাই করার সময় আগে আমাকে বলছেন, তুমি ইশহাদি হাবি হাজার, তুমি একটা হাদিল মুদিয়া, একটা ছুরি নিয়ে আসো, চাকু নিয়ে আসো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহর নবী বলছেন, ইশহাদি হাবি হাজার, সেটাকে পাথরে ঘষে ধার দিয়ে নাও। কোরবানির পশুকে কষ্ট দিয়ে জবাই করা যাবে না। অনেকে জবাই করার পরে এভাবে মানে আঘাত করেন ছোট ছুরি দিয়ে। কোরবানির পশুকে আল্লাহর নবী কষ্ট দিতে নিষেধ করছেন। অনেকে মারা যায়নি, এখনো জীবিত আছে, তার আগে পা কাটতে শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, জবাই করার সময় ভালো করে জবাই করো। ওয়ালিউরিহ আহাদুকুম শাফরাতাহু তোমাদের কেউ যেন তার ছুরিটাকে ধার দিয়ে নেয় এবং কুরবানির পশুটাকে আরাম দেয়। ভোত্রা ছুরি দিয়ে আপনি জবাই করছেন, 2 বার 3 বার দেন তাও কাটে না, তো এটা কুরবানির পশু, তো কষ্ট হচ্ছে। আল্লাহ নবী নিষেধ করেছেন কষ্ট দিতে, এজন্য কুরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। এবং আল্লাহ নবী ওই বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তারপর আল্লাহ নবী দোয়া করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ এই কুরবানিকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবুল করো, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কবুল করো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পড়েছিলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কুরবানির পশুর গোশত ভাগ সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতে বলছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, সূরাতুল হজ্জে, যখন কুরবানির পশু পড়ে যাবে, মানে যখন জবাই করা হয়ে যাবে, তখন ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআল মু'তার, তখন তোমরা খাও এবং যারা কানে মানে যার কাছে নাই, দিলে তাও নিতে চায় না, সে হচ্ছে কানে। আর মু'তার মানে যে এসে চাই, বলে আমাকে আরো একটু দেন, 1 কেজি দিয়েছেন আরো একটু দেন, এ হচ্ছে মু'তার। আর কানে মানে আপনি দিতে গেছেন তাও বলছে লাগবে না, অথচ তার কাছে নাই, এ হচ্ছে কানে। আল্লাহ বলছেন তোমরা খাও এবং যারা চাই না তাদেরকে দাও, যারা চাই তাদেরকেও দাও, ফকির মিসকিনকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নিষেধ করলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান যাহা, যে ব্যক্তি কুরবানি করবে তার বাড়িতে 3 দিনের পরে যেন একটা মাংস না থাকে, সব হয় খেয়ে শেষ করে দিবে, না হয় প্রতিবেশী আত্মীয়স্বজনকে দিয়ে দিবে। পরের বছরে ক্বালু, সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গত বছর বলেছিলেন নাফআলু কামা ফাআলনা ফিল আমিল মাদি, গত বছর যেরকম করেছিলাম এবছরে কি সেটাই করব? আল্লাহর নবী বলছেন না, আরে ওইটা তো বলেছিলাম বিদাফাতিল্লাতি দাফাত, একটা সমস্যার কারণে, একটা দুর্যোগ এসেছিল, দুর্ভিক্ষের কারণে আমি বলেছিলাম যে 3 দিনের বেশি যেন কেউ মাংস না রাখে। এখন তোমরা কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, তোমরা খাও, মানুষকে খাওয়াও এবং জমিয়ে রাখো। তার মানে এখন আপনি জমিয়ে রাখতে পারবেন। কতদিন জমিয়ে রাখবেন আল্লাহ নবী কিছু বলেননি। এর অর্থ এটা না যে আপনি সব মাংস নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাই রাখবেন। এক ঈদে কুরবানি দিয়েছেন, সামনের ঈদ পর্যন্ত মাংস খাচ্ছেন, তাহলে আপনি কি মানুষকে দান করেছেন? আল্লাহ নবী বলছেন খাও, মানুষকে খাওয়াও। 3 ভাগ করতেই হবে, না করলে কুরবানি হবে না এমন কথা নয়। 3 ভাগ করলে করতে পারেন, করলে কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, আপনি চাইলে জমা করেও রাখতে পারেন। কতদিন রাখবেন সেটা আপনার ইচ্ছা। আল্লাহ নবী বলছেন কুলু ওয়াতইমু ওয়াদাখিরু। এমনকি জাবের রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হচ্ছে, আপনার যে কুরবানি করেছিলেন হজে গিয়ে, তো কুরবানির মাংস কি আপনার খেয়েছেন? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন খেয়েছি, মানে আমরা সেগুলা মদিনা পর্যন্ত নিয়ে এসেছি, ওখানে তো খেয়েছি হাত্তা নাতি বিহি ইলাল মদিনা, মদিনা পর্যন্ত সেই কুরবানির মাংস নিয়ে এসেছি, তারপর মদিনাতে এসে খেয়েছি।
তার মানে কোরবানির মাংস আপনি খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন এবং ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিবেন। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এবং কোরবানির যে চামড়া আছে এটা সাদকা করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন যে আলী আন আকুমা আলা বুদনিহি, আমাকে আদেশ করলেন যে আমি যাতে কোরবানির পশুটাকে দেখাশোনা করি, ওটাকে খাবার দেই, ওটার একটু যত্ন নেই। এবং তারপর তিনি বললেন যে ওয়া নাতাসাদ্দাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা, আমি যেন তার মাংস, তারপর কোরবানির যে ঝোল থাকবে এবং পশুর যে ঝোলটা থাকবে এবং কোরবানির পশুর চামড়া যেন সাদকা করে দেই। ওয়া আল্লা উতিয়াল জাজ্জারা মিনহা শাই, এবং এর থেকে যেন কসাইকে কিছু না দেই। অনেকেই এই ভুলটা তাও করেন, বারবার করেন, বলার পরেও করেন। আপনি কসাইকে বা যে আপনার সহযোগিতা করবে তাকে দেন, তবে আপনি দেন আপনার ভাগ থেকে দেন। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু পরেই বলছেন, ওই হাদিসের পরের অংশেই বলছেন যে নাহনু নুতিহি মিন ইনদিনা, আমরা নিজেদের পক্ষ থেকে দিতাম, আমরা নিজেদের পক্ষ থেকে দিতাম। তবে পারিশ্রমিক হিসেবে আপনি কিছু দিতে পারবেন না। পারিশ্রমিক হিসেবে আপনি 500 টাকা দেন, 1000 টাকা দেন, আপনি যা ইচ্ছা তা দিবেন, দেন। পারিশ্রমিক হিসেবে আলাদাভাবে দেন। আর আপনি গোস্ত দিচ্ছেন, ওটা নিজের পক্ষ থেকে দেন, ওইটা পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু কোরবানি আছে, আমরা বক্তব্যকে বেশি লম্বা করব না। আমরা আজকের বক্তব্যের মধ্যে বলতে চেয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কোরবানির বিধান দিয়েছেন। এই কোরবানি আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। কোরবানি আল্লাহ আমাদেরকে খাইতে দিয়েছেন, আমাদের জন্য ছাড় দিয়েছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। যদি এরকম হতো যে কোরবানি করলেন, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আনছেন, কোরবানি করলেন, আর আসমান থেকে আগুন এসে সব পুড়ে ছাই করে দিয়ে চলে গেল, তাহলে আর কোরবানি ইল্লা মাশাআল্লাহ কোরবানি দাতার সংখ্যা কমে যেত। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ আমাদেরকে এটা খাওয়ার বিধান দিয়েছেন, এবং নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, প্রতিবেশীকে দিবেন, ফকির মিসকিনকে দিবেন, সবাইকে নিয়ে খাবেন। যদি প্রয়োজন হয় তাহলে জমা করে রাখাও যায়। এবং কোরবানির চামড়া, গোস্ত এগুলো সাদাকা করে দিতে হবে। এবং কোরবানির মাংস থেকে অবশ্যই জাজ্জার, যে কসাই থাকবে বা যে একটু সাহায্য করবে, সেই সাহায্যের ওসিলায় পারিশ্রমিক হিসেবে তাকে কিছু দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝা এবং যথাযথ আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের কোরবানি রয়েছে, আমাদের কোরবানিগুলোকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই বা দিতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভবিষ্যতে যেন কোরবানি দেওয়ার সেই সামর্থ্য এবং তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আজকে এই ঈদ উল আজহার দিনে আমাদের এই দিনটিকে আনন্দ মুখর এবং উৎসব মুখর করে পার করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।